This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূল তো বলতেই পারে, তৃণমূল তো অসত্য কথাই বলে থাকেন। তার মুখ্যমন্ত্রী যদি দিনে রাতে অসত্য কথা বলেন, তার ক্যাডাররাও অসত্য কথা বলেন। এবং দুদিন আগে আমরা অভিষেক ব্যানার্জিকেও দেখলাম পার্লামেন্টের ফ্লোরে দাঁড়িয়ে হোমওয়ার্ক করে যান না কেন অভিষেক ব্যানার্জি? আপনি নাকি কোন কোন বিশ্ববিদ্যালয় থেকে MBA করেছেন, পার্লামেন্টের ফ্লোরে গিয়ে হোমওয়ার্ক না করে যাচ্ছেন, পড়াশুনো না করে যাচ্ছেন, আর চাটা খেলেন অর্থমন্ত্রীর কাছ থেকে। আমাদের তো খারাপ লাগে, লজ্জা লাগে অভিষেক ব্যানার্জি। আপনি আমাদের স্টেটকে রিপ্রেজেন্ট করছেন, এই মিথ্যে কথাগুলো বলবেন না যে জন্ম থেকে মৃত্যুতে ধূপকাঠি অবধি GST লাগে। শুনিয়ে দিলেন তো, শিখলেন তো কিছু? মাননীয় প্রধানমন্ত্রী শুভেচ্ছা বার্তা দিয়েছেন। বিএনপির আজকে জয়। আমরা একটা জিনিসই, ভারতবর্ষের মানুষ, বাংলার হিন্দুরা, আমরা একটা জিনিসই চাই যে হিন্দুরা যেভাবে তাদেরকে কোণঠাসা করে মারা হয়েছে, খুন করা হয়েছে, মহিলাদের অসম্মান এবং ধর্ষণ করা হয়েছে, এই বিএনপির নতুন সরকারের কাছে আমার একটাই মানে ভারতবর্ষের মানুষের পক্ষ থেকে, বাংলার মানুষের পক্ষ থেকে হিন্দুদের যেন সেই সুরক্ষা এবং সেই সম্মান যেন এই সরকার, এই নতুন সরকার ফিরিয়ে দিতে পারে, এটাই আমাদের চাহিদা। গ্রাম উন্নয়নের জন্য প্রায় 700 কোটি টাকা বাংলা পাচ্ছে গ্রাম উন্নয়নের জন্য। তো যেভাবে দেনায় ডুবে রয়েছে এই রাজ্য এবং বিভিন্ন খাতে যেভাবে ভাতা দেওয়া হচ্ছে, তাতে এই অর্থ সঠিকভাবে ব্যবহার হবে কি মনে হয়? আজ 15 বছর তৃণমূল সরকার রয়েছে, কোনো অর্থ কি সঠিকভাবে ব্যবহার হয়েছে? আজকে আবাস যোজনার যে টাকা কেন্দ্র সরকার পাঠিয়েছেন, তার হিসেব কি মমতা ব্যানার্জি আপনি দিতে পেরেছেন? আজকে 100 দিনের কাজের টাকা অন্য রাজ্যের মতো আপনাকেও দেওয়া হয়েছে, আপনার সরকার কি হিসেব দিতে পেরেছে? আজকে মিড ডে মিলের টাকা আপনি খরচা করেছেন হিঙ্গলগঞ্জে আপনার সভায় গাড়ি নিয়ে যেতে, কনভয় যেতে, সেখানে গাড়ির খরচাতে দেওয়া হয়েছে, কম্বল বিতরণে দেওয়া হয়েছে, এটা আমরা দেখেছি। সুতরাং আর 2 মাস আয়ু মমতা ব্যানার্জি আপনার সরকারের। সুতরাং মে মাসে বিজেপির নতুন সরকার গঠন হলে প্রত্যেকটি ধর্মের মানুষ, বর্ণের মানুষকে নিয়ে এগিয়ে যাওয়া, পশ্চিমবঙ্গের যাতে উন্নয়ন হয়, ভারতীয় জনতা পার্টির সরকার সেটা দেখে নেবে। 2 মাসের কথা বলছেন, 2 মাসের আয়ুরেখার কথা বলছেন, এবং ঠিক তখন দেখা যাচ্ছে যে আজকে তৃণমূলে যোগদান করছেন ময়না বিধানসভার একজন পঞ্চায়েত প্রধানের স্বামী চন্দন মণ্ডল। জয়েন করতেই পারেন। সারা পশ্চিমবঙ্গে যে বিজেপি থেকে কেউ তৃণমূলে যাচ্ছে না, এই কথাটা আমি কোনোদিন বলিনি। এখানে প্রায় 10 কোটি মানুষ যদি আমি ধরে থাকি, সেখানে মানুষের মধ্যে আমি বলছি না, আমি তো বায়াসড হয়ে বলবই, রাস্তায় ঘাটে, কলকাতায়, আসানসোলে, নদিয়া, বর্ধমান, উত্তরবঙ্গ, যেখানে যান, রাস্তার একটি মহিলা বলুন, পুরুষ বলুন, বড়লোক বলুন, গরিব মানুষ বলুন, জিজ্ঞেস করুন যে এই তৃণমূল সরকার 15 বছর বাদে তাদের থাকা উচিত কি তাদের যাওয়া উচিত। তারা একটাই কথা বলবে যে এই সরকার আর নয়, এই তৃণমূল আর নয়। সুতরাং সেই হিসেবেই আমি বলবো যে মমতা ব্যানার্জি, আপনি অনেক সুযোগ পেয়েছিলেন, মানুষ আপনাকে ভরসা করেছিল, ভালোবেসেছিল, কিন্তু আপনি সেই ভরসার ওপর কি বলবো, মানে ধোঁকা দিয়েছেন আর কি, আপনি প্রতারণা করেছেন। আপনি যদি চেষ্টা করতেন, বাংলার মানুষ খুবই সংবেদনশীল, আপনার চেষ্টাকে সম্মান দিত, কিন্তু আপনি অসত্য কথা বলে গেছেন, হিন্দু মুসলিম করে গেছেন, না হিন্দুদের জন্য কিছু করেছেন, না মুসলমানদের জন্য কিছু করেছেন। আপনি শুধু আপনার কয়েকটি দলের নেতা মন্ত্রী আর আপনার পরিবারের জন্য কাজ করেছেন, আর কারোর জন্য করেননি। আমরা আপনার সরকার আর চাই না। আপনি সম্মানের সাথে বিদায় হন, নতুন সরকার আসুক যে পশ্চিমবঙ্গের উন্নয়ন করবে।